প্রিমিয়ার ফুটবলে নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টায় টেবিলের তলানির ক্লাবগুলো বদল আনছে দেশি এবং বিদেশি লাইন আপে। ব্রাদার্স ৮ বছর পর ঢাকার মাঠে ফিরিয়ে এনেছে দক্ষিণ সুদানের ফরওয়ার্ড জেমস মগাকে। আর আবাহনী ব্রাজিলিয়ান রিক্রুট ওয়েলিংটনে সন্তুষ্ট হলেও মধ্যবর্তী দল বদলে তারও বিকল্প চিন্তায়। 10 ম্যাচে 8 হার, জয় ও ড্র সমান 1টি করে রেলিগেশন জোনে ব্রাদার্স ইউনিয়ন। গোপীবাগের ঐতিহ্যবাহী দলটি মরিয়া সংকট কাটাতে কোচ সৈয়দ নইমুদ্দিনের ওপর এখনো আস্থা, তবে ভরসা হারিয়েছেন বেশ কিছু দেশি ও বিদেশি ফুটবলার। মধ্যবর্তী দল বদলে যাদের বিকল্প খুঁজছে কমলা শিবির। সেই সুবাদে 8 বছর পর ঢাকায় ফিরলেন জেমস মোগা। মুক্তিযোদ্ধার জার্সিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এক সময়ের সর্বোচ্চ গোলদাতা ভারতের ক্লাব পুনে এফসি ও ইস্ট বেঙ্গলে খেলে এখন ট্রায়াল দিচ্ছেন ব্রাদার্সে। It's nice feeling like to back in Dhaka. এতদিন পরে ঢাকায় ফিরে ভালো লাগছে, অনেক কিছুই বদলে গেছে। আমিও সুযোগ পেলে ব্রাদার্সের ভাগ্য বদলানোর চেষ্টা করব। Back in Dhaka, special through Brothers Union. ট্রায়াল দিতে আসা জাপানের মিডফিল্ডার সোতারো হাতোরিকে মনে ধরেনি ক্লাবটির। 5 জন ইরানি ফুটবলারকেও বিদায় করে দেওয়া হয়েছে। ট্রায়ালে আছেন মিশরীয় মিডফিল্ডার মোহাম্মদ ওসমান। দলকে টেনে তুলতে পরিবর্তনের বিকল্প নেই। আমরা মোগাকে রাখতে চাই, প্রয়োজনে ভালো কিছু দেশীয় ফুটবলারও নিতে পারি। এদিকে কোরিয়ান মিডফিল্ডার কো মিন হিউকের পরিবর্তে ব্রাজিলিয়ান ওয়েলিংটন প্রিওরিকে এএফসি কাপে খেলাচ্ছে আবাহনী। মধ্যবর্তী দলবদলের আগে এই ব্রাজিলিয়ানের পারফরমেন্স মূল্যায়ন করতে চায় আকাশী নীলরা। সে একটা ম্যাচ খেলেছে, আমরা আসলে তাকে আগামী 17 তারিখের ম্যাচে ভালোভাবে দেখতে চাচ্ছি। যদি সে ভালো পারফর্ম করে হয়তো পরিবর্তন আসতে পারে। শুধু ব্রাদার্স কিংবা আবাহনী নয়, 21 এপ্রিল শুরু হতে যাওয়া মধ্যবর্তী দলবদলে স্কোয়াডে পরিবর্তন আনতে পারে শেখ জামাল মোহামেডানও। কনক মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।